ভালোবাসায় কোনো শর্ত হতে পারে না, আর যেখানে শর্ত রয়েছে সেখানে আর যাই থাকুক ভালোবাসা থাকতে পারে না। ভালোবাসা না কারণ জানতে চায়, না কোনো বারণ মানতে চায়, না কোনো হিসেব চায়, কারণ ভালোবাসা শুধুই ভালোবাসাই চায়। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। শনিদেব বকরি হয়ে গিয়েছেন 13 জুলাই। শনিদেব বকরি হয়ে গিয়েছেন। এই যে 13 জুলাই শনিদেব বকরি হয়েছেন, সে থাকবে 5টি মাসের জন্য বকরি, মানে 27 নভেম্বর 2025 পর্যন্ত শনিদেব বকরি অবস্থাতেই বসে থাকবেন। গ্রহ বকরি অবস্থা এবং গ্রহের মার্গী অবস্থা, এই দুটি কেবল ভিন্ন ওয়ার্ড নয়, এই দুটির অবস্থান গ্রহর কাজের দিক দিয়েও ক্যারেক্টারের দিক দিয়েও কিন্তু পুরোপুরি আলাদা হয়ে যায়। শনিদেব বকরি হচ্ছেন মীন রাশিতে। এবার এরকম কিছু কথা আপনাদের মধ্যে প্রচলিত আছে বা এরকম কিছু ভুল ধারণা রয়েছে, বকরি গ্রহ মানেই সে যে ঘরে বসে রয়েছে তার পিছনে ঘরে সে চলে যায়। তার মানে এখন শনিদেব তো বসে রয়েছেন মীন রাশিতে, মীন রাশিতেই শনিদেব বকরি হচ্ছেন। তাহলে কি, তাহলে কুম্ভ রাশিতে শনিদেব চলে গিয়েছেন? এই যে কথাটি সেটি কিন্তু প্রচলিত রয়েছে। তাহলে কুম্ভ রাশির ব্যক্তি আপনারা ভেবে ফেলছেন যে আপনাদের রাশিতে সম্পূর্ণরূপে শনিদেব চলে গিয়েছেন, যদিও এই কথাটি কিন্তু সত্য নয়। এর কারণ যেখানে গ্রহ বসে থাকে ঠিক সেই ঘরেই বকরি হয়েও গ্রহ বসে থাকে। হ্যাঁ, এটুকু সম্ভব যে তার কিছুটা প্রভাব, তার কিছুটা ছায়া সেই পিছনের রাশিকেও প্রভাবিত করে। কুম্ভ রাশি আপনাদের ক্ষেত্রেও তাই ঘটবে। শনিদেব মীন রাশিতে বকরি হচ্ছেন, মানে আপনাদের দ্বিতীয় ঘরে শনিদেব বকরি হচ্ছেন। এই যে দ্বিতীয় ঘরে শনিদেব বকরি হচ্ছেন, তার ফল যেমন দ্বিতীয় ঘর কেন্দ্রিক আপনারা পাবেন, তেমন যেহেতু সামান্য ছায়া আপনাদের রাশিকেও প্রভাবিত করছে, তাই সেই ঘরের প্রভাবও পাবেন। তার সাথে শনিদেব যে যে জায়গায় দৃষ্টি রাখছেন সেইখানকার প্রভাবও কুম্ভ রাশির ব্যক্তি আপনারা পাবেন। দেখুন, কুম্ভ রাশি আপনারা এই সময় শনিদেবের 7.5-এর মধ্যেই চলছেন, তার উপরে শনি আবার বকরি হচ্ছেন। এই অবস্থায় শনিদেব আপনাদেরকে কি কি দেবেন তার ডিটেলসে আপনাদেরকে আজকের এই ভিডিওতেই জানাবো। মন দিয়ে ভিডিওটি আপনারা শুনতে থাকুন। দেখুন, সবার আগে আপনারা যেটিকে ঘটতে দেখবেন সেটি হলো আপনার কিছু পুরনো ইচ্ছে। বিশেষ করে সেই ইচ্ছেটি ছিল নিজেদের ফ্যামিলিকে নিয়ে। আপনি আপনার ফ্যামিলির জন্য কিছু করতে চেয়েছিলেন, কিছু চাইছেন, কোনো জিনিস আপনি কিনে আনতে চাইছেন, কোনো বস্তু আপনি, কোনো দ্রব্য আপনি কিনে আনতে চাইছেন নিজেদের বাড়িতে, বা আপনার মাতার সুবিধার কারণে তাকে কোনো বস্তু আপনারা দিতে চাইছিলেন, এরকম ইচ্ছে আপনাদের রয়েছিল। কিন্তু কোনো না কোনো বাধা, কোনো না কোনো কারণবশত আপনারা কিন্তু সেটি পারেননি। নিজের ফ্যামিলিকে একটু আনন্দ দিতে চেয়েছিলেন, সেটি আপনাদের দ্বারা হয়ে ওঠেনি। এই যে বক্রত্ব অবস্থা, এই অবস্থায় আপনারা সেটি সবার আগে করতে পারবেন। যেটি চাইছিলেন সেই জিনিস আপনার ফ্যামিলিকে আপনি দিতে পারবেন। তার সাথে আপনি আপনার ফ্যামিলির সাথে সময় কাটাতে পারবেন। যারা দূরে রয়েছেন, যে জবের কারণে দূরে থাকছেন, বা আপনারা শিক্ষার কারণেও, পড়াশোনার কারণেও যদি বাড়ি থেকে দূরে থাকেন, নিজের ফ্যামিলি থেকে দূরে থাকেন, কিন্তু অনেকদিন ধরে ভাবছিলেন যে ফিরবেন, আসবেন, ফ্যামিলির সাথে কিছুটা সময় কাটাবেন, কিন্তু কোনো না কোনো কারণবশত আপনারা সেটিকে কিন্তু পারছিলেন না, বাধাই বারবার আসছিল। এবার এই 5 মাসের মধ্যে নিজের ফ্যামিলিতে আসবার সুযোগ তো পাবেনই, তার সাথে ফ্যামিলির সাথে বেশ সময় আপনারা কাটাতে পারবেন। আবার আপনাদের ফ্যামিলির জন্য যেটা আপনি করতে চান বা যাই আপনার মনের ইচ্ছে থাকুক না কেন সেটি তো পারবেন। এবার আপনার ফ্যামিলি আপনার দ্বারা কিছু গুড নিউজ কিন্তু পাবে, তার কারণে ফ্যামিলির মধ্যে হ্যাপিনেস কিন্তু অনেকখানি বাড়বে। যারা কোনো কিছু ইনভেস্ট করতে চান বা আপনারা চাইছিলেন কিন্তু কারণবশত সেটি পারছিলেন না, সেই ক্ষেত্রে আপনারা অর্থগত ইনভেস্ট করতে পারেন। আপনারা আরডি, এফডি তো করতেই পারেন, তার সাথে কিন্তু আপনারা গাড়ি কিনতে পারেন। আবার
ট্রেডিং এ আপনারা কিন্তু ইনভেস্ট করতে পারেন, কোনো বড় ট্রানজাকশন আপনারা করতে পারেন, কোনো প্রপার্টি আপনারা কিনতে পারেন, বা প্রপার্টির কারণে এই যে কোনো ভাবেই আপনারা কিন্তু বড় সড়ো একটি ইনভেস্টমেন্ট করে রাখতে পারেন। যারা নিজেদের গৃহে রেনোভেশন করাবেন বলে ভাবছিলেন, যারা কোনো কনস্ট্রাকশনের কাজ করাবেন বলে ভাবছিলেন, তারা এই 5 মাসের মধ্যেই সেই কাজটি কিন্তু করাতে পারবেন। প্রপার্টি সংক্রান্ত কোনো বড় ডিল আপনারা করতে পারেন, জমি কিনতে পারেন, জমি বেচে আপনারা কিন্তু অর্থ নিজেদের গৃহে আনতে পারেন। নিজের কাজে আপনারা কোনো গাফিলতি যেন না দেন। আপনাদের মধ্যে দেখা যাবে যে আপনাদেরকে মাঝে মধ্যেই অলসতা কিন্তু ঘিরবে, কিন্তু সেরকম কাজ করলে তো হবে না। পূর্ণরূপে ডেডিকেশন নিজেদের কাজে রাখবার দরকার কিন্তু এই সময় আপনাদের অবশ্যই রয়েছে। যে কাজ যে সময়কার সেই সময় সেটিকে মিটিয়ে ফেলার চেষ্টা করুন। আর যেটি বলতে চাইছেন সেটিকে কিন্তু আপনারা বলে ফেলুন, যেটি করতে চাইছেন সেটিকে আপনারা করে ফেলুন, এবং সিদ্ধান্ত তো নেবেন, এবং মোটামুটি চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে। এরকম বলা হচ্ছে না যে সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে চিন্তা ভাবনা করার দরকার নেই, সময় খুব ভালো, সিদ্ধান্ত আপনি এমনি নিয়ে ফেলুন। সিদ্ধান্ত নেবার আগে তো আপনি অবশ্যই চিন্তা করবেন, কিন্তু হ্যাঁ, চিন্তার সময় যেন অতিরিক্ত না হয়। আপনি দেখা গেল এত বেশি চিন্তা করছেন যার ফলে শুভ সময়গুলি আপনার হাত থেকে বেরিয়ে গেল, আপনি চিন্তা করে করেই টাইমটি আপনারা কিন্তু কাটিয়ে ফেলেন। এরকম যেন না হয়। সময় এসেছে, চিন্তা ভাবনা করে যে কাজটি করতে চান সেটিকে আপনারা কিন্তু তৎক্ষণাৎই করে ফেলুন। যারা রিসার্চ করছেন, যারা পিএইচডি করছেন, এমফিল করছেন, যারা কোনো গোপন বিদ্যার সাথে জড়িত হয়ে কোনো কাজ করেন, যারা জ্যোতিষ রয়েছেন, যারা তন্ত্র মন্ত্র নিয়ে ঘাটাঘাটি করেন, যারা তন্ত্র নিয়েই কাজ করেন, এই প্রত্যেকের জন্য এই 5টি মাস খুব গুরুত্বপূর্ণ, খুব ভাইটাল হয়ে থাকবে। যে কোনো বিষয়ের প্রতি যে জানবার ইচ্ছে সেটি প্রচন্ড আকারে বাড়বে। এই কারণে নতুন নতুন বিষয়কে নিয়ে আপনারা কিন্তু কালচার করবেন। আবার আপনার মধ্যে দেখা যাবে যে আপনি কাউকে যদি কিছু জানাতে চাইছেন, তাকে আপনি সম্পূর্ণ বিস্তারিতভাবে জানাবেন, ডিটেলসে জানাবেন, এবং যে কোনো জিনিস আপনি যার কাছ থেকে জানুন বা কোনো পুস্তকের মাধ্যমে জানুন, যেখান থেকে জানুন না কেন সেটিকেও কিন্তু আপনি ডিটেলসে জানবেন। এরকম না যে আপনি আধ কাপচা জানলেন, বিষয়টিকে আপনি ছেড়ে দিলেন, তা আপনারা একেবারেই করবেন না। যা জানবেন তা সম্পূর্ণরূপে আপনারা জানবেন। আপনার যে দাদা বা দিদি রয়েছে, এরকম কারোর সাথে কোনো তর্কে আপনারা কিন্তু এই 5 মাসে যাবেন না। আর কারো প্রতি অত্যাধিক আশা ভরসা রাখা কিন্তু আপনাদের ঠিক না। ঠিক এই কারণবশতই আপনার প্রেম সম্পর্কের মধ্যে কিছুটা নেগেটিভ প্রভাব আসবে, আর ঠিক একই প্রভাব আপনাদের ম্যারেজ লাইফেও আসতে পারে। আপনাদের মধ্যে এক্সপেকটেশন প্রচন্ড বেশি হাই হয়ে যাবে, আর প্রচন্ড আশা করবেন যে এ আমাকে অমুক করে দিবে, সে আমাকে তমুক করে দিবে। এই যে আশা, এটি অতিরিক্ত মাত্রায় হয়ে যাবে, আর যেটি একেবারেই আপনার কিন্তু রাখা উচিত নয়। এই সময় স্থান পরিবর্তন আপনাদের হতে পারে, সে আপনি কর্মের সূত্রে স্থান পরিবর্তন করতে পারেন, গৃহ পরিবর্তন আপনারা করতে পারেন। আর্থিক পরিস্থিতি, জীবনে কিন্তু আর্থিক পরিস্থিতির পরিবর্তন আপনাদের আসবে। কাজের ক্ষেত্রেও পরিবর্তন আসতে দেখা যাচ্ছে, পরিবর্তনটি আপনারা নিজেরাও কিন্তু নেবেন, এবং সেই পরিবর্তন প্রথম জায়গাতে প্রথম দিকে একটুখানি নিজের মনের ডাউট থাকতে পারে, পরিবর্তনটি আদৌ কি ঠিক করলেন, কিন্তু দেখা যাবে পরবর্তীতে পরিবর্তনটি আপনার দ্বারা কিন্তু কোনো না কোনো আরেকটি দিক, আরেকটি লাইন আপনার জন্য কিন্তু খুলে দিয়েছে। আর কথাবার্তা অবশ্যই ঠিক রাখুন, নিজের ফ্যামিলিকে কমফর্ট জোন দেবার যে চেষ্টা থাকবে সেটি কিন্তু আপনারা পারবেন। আর নিজেদের মধ্যে কনফিডেন্সকে একেবারে ধরে রাখুন, পরিবারের সাথে তাল মিলিয়ে চলুন। পরিবারের মধ্যে হ্যাপিনেসের কারণ তো আপনি থাকবেন, আর পরিবারের মধ্যে হ্যাপিনেসও কিন্তু অনেকখানি বাড়বে। আর্থিক দিক দিয়ে অনেকখানি আপনারা সচ্ছল হবেন। যখন কোনো গোপন বিষয় নিয়ে, কোনো গোপন বস্তু নিয়ে আপনাদেরকে একটু বেশি মাত্রায় কালচার করতে দেখা যাবে, বা কোনো কিছু আপনি চেষ্টা করে যাবেন, সেই চেষ্টার কিছুটা ফল আপনারা কিন্তু এই সময় এসে পেয়ে যাবেন। কুম্ভ রাশি 7.5 মধ্যেও শনি যে বক্রী হচ্ছে, তার প্রভাব আপনারা কিন্তু খারাপ পাবেন না। কেবলমাত্র কথাবার্তা ঠিক রাখুন, নিজেদের দাঁত চোখের উপরে কোনো অত্যাধিক প্রেশার আপনারা আনতে দেবেন না। আর যাদের জয়েন্টে পেন রয়েছে, এরকম ব্যথা বেদনা অনুভব করেন, তাদের এটা একটুখানি বাড়তে পারে। নিজের মাথার শরীরের দিকেও একটুখানি খেয়াল আপনাদের কিন্তু রেখে চলতেই হবে। এবার আসি কি উপায় আপনারা করবেন। প্রথমে তো বলবো হনুমান চালিসা রোজই আপনাদেরকে পাঠ করতে হবে, আর তার সাথে মহাদেবের আরাধনা আপনারা করুন। আপনার মন থেকে যেরকম ভাবে ইচ্ছে হয় ঠিক সেরকম ভাবেই আপনি আপনার মহাদেবের আরাধনা করতেই পারেন। নমস্কার।